অ্যাপ্লিকেশান অফ ডেফিনিট ইন্টিগ্রালের উপরে একটা সুন্দর প্রবলেম দেয়া আছে। একেবারে তোমার ওই বইতে যেমন আছে, তোমার টেক্সট বুকে যেমন আছে একেবারে সেরকম নয়, একটু অন্য ধরনের। ঠিক আছে, এখানে বলছে দি এরিয়া অফ দ্য রিজিয়ান এক্স ওয়াই এর উপরে আর কি, তোমার এটা হচ্ছে এক্স ওয়াই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের, এইভাবে চিন্তা করো। এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 8, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ইজ, হ্যাঁ ইজ হচ্ছে এত 8 log e2 মাইনাস 14/2 3, এইগুলো আছে, পরপর অপশানগুলো আছে। এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে এখানে দেখো, এইটা দিয়ে চিন্তা করো। এক্স ওয়াই এক নম্বর কি এক্স ওয়াই, তাই তো? এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 8, আর 2 নাম্বার হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, 3 নাম্বার হচ্ছে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? এবারে এক্স ওয়াই এর গ্রাফটা কেমন হয় তোমরা জানো, পি ইন্টু ভি, যে গ্যাসাস ফর্মুলা, বুঝলে? সেটা পি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই হিসেবে সেটা কীরকম হয়, গ্রাফটা এই হয়। তাহলে এখানে এক্স ইন্টু ওয়াই লেস দ্যান 8, এইটা হলো। তারপরে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এর উপরের পোর্শনটা, ঠিক আছে? আর এখানে এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 8 মানে এর নিচের পোর্শনটা এই দিকে, হ্যাঁ, আর ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মানে এই দিকে, তাই তো? এবারে আর হচ্ছে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এটা তোমার প্যারাবোলার একটা ইকুয়েশন, তাই তো? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এইরকম হবে, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই যদি হয় তার প্যারাবোলিক ইকুয়েশন গ্রাফটা এইরকম হবে। তাহলে এখানে কি কি আসছে, এই প্যারাবোলার এর নিচের পোর্শনটা, তাই তো? বাউন্ডেড। এইবারে কি হচ্ছে, এটা পি নাম দাও, এটা কিউ আর এটা আর, তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে পি কিউ আর একটা বাউন্ডেড এরিয়া, এর ইকুয়েশনটা বের করতে হবে। এইবারে তুমি তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে তোমার এইটা অবস্থান করছে, বুঝলে? এবারে তোমার সেকেন্ড কোঅর্ডিনেট ধরো, এখানে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মানে উপরের দিকে, এবার হচ্ছে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে নিচের দিকে। এইবারে তাহলে তুমি যদি এর কোনো বাউন্ডেড এরিয়া পাচ্ছ, এর কোনো বাউন্ডেড সেকেন্ড কোঅর্ডিনেটে কোনো বাউন্ডেড এরিয়া পাওয়া যাচ্ছে না। এইবারে তোমার এই যে এক্স ইন্টু ওয়াই লেস দ্যান 8 এর গ্রাফটা আর এক রকমভাবে হয়, কারণ বোথ এক্স এবং ওয়াই বোথ যদি নেগেটিভ হয় তখন ওর গ্রাফটা কীরকম হবে, এই, তাই তো? যদি এক্স এবং ওয়াই যদি নেগেটিভ হয় তখন এর গ্রাফটা এরকম হবে। তাহলে আমার বাউন্ডেড এরিয়া একমাত্র কোথায় আছে, ফার্স্ট কোঅর্ডিনেটে, তাই তো? তাহলে we get bounded area only in first quadrant, তাই তো? সেকেন্ড কোঅর্ডিনেট হবে, সেকেন্ড কোঅর্ডিনেট is unbounded, তাই তো? আনবাউন্ডেড। এইবারে আমাদের সবসময় আমরা কি ধরেছি, এখানে দেখো
ওয়াই গ্রেটার দেন, এখানেও ওয়াই, তাহলে আমরা ওয়াই নিয়েই চিন্তা করি, তাই তো? এবারে আমি পি এর কোঅর্ডিনেটটা বের করব। কিভাবে বের করব? পি এর কোঅর্ডিনেট মানে হচ্ছে তোমার প্যারাবোলা এবং তোমার এইটা মানে স্ট্রেট লাইনে ওয়াই গ্রেটার দেন 1, তাই তো? প্যারাবোলার কি আছে? P is the intersection of কি হলো, কি হবে তোমার স্ট্রেট লাইন অ্যান্ড প্যারাবোলা, তাই তো? প্যারাবোলা, তাহলে কি হবে? এবারে ওয়াই এর জায়গায় ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে দিই। ওয়াই ইকুয়াল টু 1 যদি বসিয়ে দিই, ওয়াই না 1 ওয়াই ইকুয়াল টু ধরি তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে তোমার কত হবে? ওয়াই এর মান মানে এক্স ইকুয়াল টু 1 হচ্ছে, তাই তো? তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 1 আবার এক্স ইকুয়াল টু 1, কারণ আমি প্লাস মাইনাস 1 হয়, কিন্তু যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এটা 1 1 হবে, তাই তো? 1 1 হলো। এবারে কিউ এর আমি কোঅর্ডিনেটটা বের করে নেব, তাই তো? কিউ এর কোঅর্ডিনেট কি হবে? কিউ এর ইন্টারসেকশন অফ এক্স ইন্টু ওয়াই 8 আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ওয়াই ইকুয়াল টু যদি 8 হয়, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? না, এক্স ইকুয়াল টু হচ্ছে 8/y, তাই তো? আর এখানে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু তোমার ফর প্যারাবোলা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? এক্স ইকুয়াল টু হচ্ছে √y, তাই তো? তাহলে √y টা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাই তো? ফ্রম 1 and 2 কি পাচ্ছি আমরা? 8/y ইকুয়াল টু √y, তাই তো? এবারে এ করো, এটা ওয়াইটা, তাহলে ওয়াই √y ইকুয়াল টু 8, বোথ সাইডে হোল স্কয়ার করো, কত হয়? ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 64, তাই তো? তাহলে তোমার ওয়াই কিউব ইকুয়াল টু 64, তাহলে ওয়াই ইকুয়াল টু 4, তাই তো? তাহলে এখানে এটা কত হলো? আমার শুধু ওয়াই কোঅর্ডিনেটটা হলেই হবে, বুঝলে? এখানে ওয়াই এর এটা হলেই হবে, আর কিচ্ছু দরকার নেই, তাই তো? এবার এরিয়া আমরা কিভাবে বের করব? এরিয়া বাউন্ডেড বাই ওয়াই greater than equal to 1, y less than equal to x square, আর হচ্ছে xy less than equal to 8, কি হবে? এখানে আমি লিখতে পারি পি কিউ এরিয়া PQR ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এর লিমিটটা কি আছে? ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে
1, এখানে হচ্ছে 4, তাহলে 1 2 4, তাই তো? এবার এ করো, এক্স ওয়াই ইকুয়াল টু কত? এক্স ওয়াই ইকুয়াল টু তোমার 8, তাই তো? তাহলে 8/y হলো, তাই তো? এবারে এক্স ইকুয়াল টু কত? √y ইন্টু ডিওয়াই, ঠিক আছে? এবারে এ করো, 8 ইন্টু log y log ই ওয়াই মাইনাস y টু দি পাওয়ার 3/2 এর এটা করো 1 2 4 ইকুয়াল টু কত হয়? 8 ইন্টু log 4, তাই তো? মাইনাস, এটা প্রথমে এ করে নাও, মাইনাস log 1 মানে 0, তাই তো? log 1 মানে 0, মাইনাস এখানে 2/3, এখানে কি হচ্ছে y টু দি পাওয়ার 4, তাই তো? y টু দি পাওয়ার 3/2, হ্যাঁ, মাইনাস 1 টু দি পাওয়ার 3/2, দেখো দেখা যাচ্ছে তো? আর লেখা যাবে না, বুঝলে? এবারে এই পোর্শনটা বাদ দিয়ে দাও, এইখান থেকে এই পোর্শন আমি কাজে লাগাবো, ঠিক আছে? এখান থেকে এইখানে এসো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে 8 ইন্টু log 2 স্কয়ার মাইনাস 0 মানে এই পড়ে থাকে এইভাবে, ইন্টু 2/3 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3/2 মাইনাস 1, এখানে কি হচ্ছে 16 log e2 মাইনাস এখানে কি হলো 2/3, 2 কেটে গেল, এখানে 8 মাইনাস 1 মানে 7, এখানে কি হচ্ছে 16 log e2 মাইনাস 14/3, তাই তো? এইটাই অ্যান্সার। তাহলে তোমার এখানে কোন এটা হচ্ছে অপশান, কোনটা হচ্ছে বি, তাই তো? দেখো অপশান বি, অপশান হলো বি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। থ্যাংক ইউ।